এটা আমার প্রথম ভিডিও। আমি আজকে আলোচনা করব দূরবীন, টেলিস্কোপ এগুলো নিয়ে। এটা কোনো একাডেমিক ভিডিও না, মানে চাকরি পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম, জেইই, নিট এর জন্য বানানো ভিডিও না। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা একটু একটু পাখি দেখে, আকাশে তারা দেখে, চাঁদ দেখে, গ্রহ দেখবে, বা একটু দূরবীন নিয়ে সবে বা টেলিস্কোপ নিয়ে সবে হচ্ছে গবেষণা করবে বা জিনিসগুলো নিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করবে যে কীরকম কী আছে না আছে। তো এই ভিডিওটা মূলত তাদের জন্য। তো আজকে হচ্ছে শুরু করা যাক। তো শুরু করার আগে দুই তিনটা জিনিস, যে প্রথমে আমরা একটু থিওরিটিক্যাল জিনিসগুলো দেখাবো যে কীরকম ভাবে কাজ করে, তার কি কি, তার ঐতিহাসিক কিভাবে তৈরি হলো, উৎপত্তি হলো, ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে প্র্যাকটিক্যাল জিনিস, যে আমাদের বাস্তব জীবনে যে যখন আমি দোকানে যাবো দূরবীন কিনতে, এবার আমার ৫,০০০ টাকারও দূরবীন আসে, ১,০০০ টাকারও দূরবীন আসে, বা টেলিস্কোপ আসে, বা স্পটিং স্কোপ আসে, বা মনোকুলার আসে, এবং ১ লাখ ১.৫ লাখ থেকে আরম্ভ করে প্রচুর দামের আসে। তো আমি কোনটা কিনবো, বা আমার যদি বাজেট হয় সামথিং, কোনো একটা বাজেট, তো সেই বাজেটে আমার কোন জিনিসটা আমি ভালো কিনতে পারবো, বা আমার দেখার উদ্দেশ্য কি। অনেকের উদ্দেশ্য থাকে আমি ছবি তুলবো, অনেকের উদ্দেশ্য থাকে না আমি শুধু গ্রহগুলো দেখবো ব্যাস। এবার কোন জিনিসটা কার জন্য ভালো, সব জিনিস তো সবার জন্য ভালো না। আবার দেখা গেল দূরবীন খুবই ভালো, কিন্তু দূরবীনের সাইজ প্রচন্ড বড়, তো সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব না। যার ফলে ওটা একটা ফিক্সড জায়গায় ওটাকে লোকেট করার জন্যই দূরবীনটা। তো তার হয়তো জিনিসগুলো খুব ভালো দেখা যাবে, হয়তো আকাশের চাঁদ তারা খুব ভালো দেখা যাবে, বা গ্রহ খুব ভালো দেখা যাবে, কিন্তু যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেহেতু নিয়ে যাওয়া যাচ্ছে না, সেই কারণে প্র্যাকটিক্যালি জিনিসটা ইউজ করার প্রবলেম হয়ে যাবে। কারণ সাধারণত এই দূরবীন দিয়ে ভালো চাঁদ তারা দেখার জন্য এমন একটা জায়গা প্রয়োজন যেখানে আকাশ পুরো পরিষ্কার, দূর দূর দিগন্ত বিস্তৃত মাঠ আসে, পুরো পরিষ্কার আকাশ, অন্ধকার আকাশ, এরকম জায়গা দেখা যায়। হয়তো আপনার বাড়ি এমন জায়গায় যেখানে হয়তো রোড লাইট প্রচুর আসে, তো আকাশে বা দূরে হচ্ছে গাছপালা আসে। তো একবারে হরাইজনের যে জিনিসগুলো থাকে, অবজেক্টগুলো, সেই অবজেক্টগুলো হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। যেমন শুক্র, বুধ, এরা সাধারণত হরাইজনে থাকে, যে সূর্য সূর্য অস্তের সময় না সূর্যোদয়ের সময় এগুলোকে দেখা যায় একবারে হরাইজনে। তো এবার হরাইজনে যদি প্রচুর গাছ থাকে, প্রচুর অবস্ট্রাকশন থাকে, তাহলে পূর্ব পশ্চিম দিকে, তাহলে এটা দেখতে পাবেন না। তো সেই জিনিসগুলো মাথায় রেখে আজকে আলোচনা শুরু করা। তো আমরা প্রথমে শুরু করবো প্রাগৈতিহাসিক জিনিস দিয়ে, যে দূরবীনটা আসলে। তো প্রথমত হচ্ছে আমরা যখন জানি গ্যালিলিও বা তার সমসাময়িক কিছু হচ্ছে একটা দূরবীনটা তৈরি করে। তো কিরকম হচ্ছে আমাদের দেশে একটা উত্তর লেন্সের এরকম একটা উত্তর লেন্স। এবার উত্তর লেন্স এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এবার এখান থেকে একটু সমান্তরাল আলোর রশ্মি উত্তর লেন্সের উপরে পড়ে, সেই পড়ার পর এটা ফোকাসে যায়, ফোকাসে মিলিত হয়ে এই আলোটা এইদিকে আর এই আলোটা এইদিকে যাওয়ার চেষ্টা করে। এবার এখানে যদি আর একটা কোনো উত্তর লেন্স লাগানো হয়, তাহলে কি হবে, এই আলোটা যেটা এইদিকে যাওয়ার চেষ্টা করছে বা এই আলোটা যেটা এইদিকে যাওয়ার চেষ্টা করছে, তো এইদিকে মানে এটা সমান্তরাল এরকম। তো সমান্তরালে যাওয়ার পরে এখানে এতগুলো আলো ছিল, এই আলোগুলোকে কম্প্রেস করে এইটুকু যাওয়ার মধ্যে দিয়ে আমি নিয়ে যাচ্ছি। যার ফলে এখান থেকে কেউ যখন দেখবে, তার মনে হবে যে এতগুলো আলো সেটা হচ্ছে জুম হয়ে আমার ছোট মানে ছোট জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে। তো কিরকম ভাবে হবে সেটা যদি আমি গাণিতিক শুরু করা ভাবছি, তাহলে সেটা আমাদের এরকম যে এখানে সাপোজ এত দূর জায়গা থেকে আলোটা আসছে, সে আলোটা আসলো, সে এরকম ভাবে গেল গিয়ে এখানে হচ্ছে আবার সম্পূর্ণটা দেয়। তো এখানে যতটা আসছে আলো, সেই আলোটা এত দূর জায়গার মধ্যে গেল। এবার এখানকার যে তথ্য, এটা হচ্ছে এই প্রথম প্রিন্সিপাল মানে যেটাকে বলা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে প্রথম প্রিন্সিপাল বলা। প্রথম প্রিন্সিপাল যদি এ হয়, তাহলে এটা প্রথম প্রিন্সিপাল। আর এটা যদি এইচ, এই প্রথম প্রিন্সিপাল যে কাছে সেটা যদি এইচ হয়, এবার তৃতীয় প্রিন্সিপাল এটা হচ্ছে পাবো, এটা যদি এ আর এখানে কাছে যদি আমি দেখতে পাই সেটা হচ্ছে এইচ, তাহলে আমি বলতে পারি যে f1 বাই f2 ইকুয়ালস h1 বাই h2। এটা আমি কি করে বেসিক শুরু করি,
ত্রিভুজের হচ্ছে সূত্র দিয়ে পাওয়া যাচ্ছে এই তো ডাইরেক্টটা সমান হবে এবার দুনিয়ার উচ্চতার দুনিয়ার সমান তো এটা হচ্ছে আমার মূলত দূরবীনের বিবর্তন ক্ষমতা বা ম্যানিপুলেশন। সুতরাং আমরা হচ্ছে এই একটা যে দৈর্ঘ্য আছে ফোকাস দৈর্ঘ্য সেই ফোকাস দৈর্ঘ্য যদি আমি বাড়াই তাহলে আমার এই কোণটা বাড়লে আমার ম্যানিপুলেশন হয়। আর এখানকার যে ফোকাস দৈর্ঘ্যটা আছে এই যে একটুখানি যদি করেন তাহলে আমি ম্যানিপুলেশন করি। তো আমরা মেইনলি ম্যানিপুলেশন n ইকুয়ালস টু এই ফর্মুলা এই হচ্ছে আপনার প্রোডাক্ট। এবার এখানে প্রবলেম একটা আসলে কয়েকটা জিনিস যে আমাদের এই লেন্সটা যত বড় হবে তাহলে তত বেশি আলো ঢুকবে, তাহলে তত বেশি আলোকে কম্প্রেস করে আমি ছবিটা দেখতে পাবো। এই যে একটা লেন্সের যে যত কত বড় হচ্ছে এটা বলা হচ্ছে অ্যাপারচার বা ইনভেশ। এই ইনভেশটা যত বড় হবে তত আমরা বেশি ভালো ছবিটা দেখতে পাবো বা তত বেশি আলো আমাদের লেন্সে ক্যাপচার করা সম্ভব। তো যেগুলো জায়গায় যখন আপনারা কোনো টেলিস্কোপ বা দূরবীন বা এই ধরনের জিনিসগুলো দেখবেন তখন তার একটা ফোকাল নাম্বার সাধারণত এটা মিলিমিটারে সাধারণত হচ্ছে 600 মিলিমিটার বা 1000 মিলিমিটার বা 1200 মিলিমিটার এরকম নাম্বার। তো সেটা হচ্ছে ফোকাল নাম্বার। ফোকাল নাম্বার মানে এখান থেকে ফোকাস কত করছে। আরেকটা নাম্বার থাকে সেটা হচ্ছে হয়তো ক্যামেরা লেন্স f4 বা f1/4 বা f5 এরকম নাম্বার। তো এই নাম্বারটা কি এই নাম্বার হচ্ছে উন্মেষের সাথে এই ফোকাল লেন্থের যে অনুপাত সেই অনুপাতকে আমরা হচ্ছে ফোকাল নাম্বারটা বলা হয়। এই ফোকাল নাম্বারটা যত বড় হবে তত বুঝতে হবে যে ফোকাল লেন্থটা বড় উন্মেষটা ছোট। আর এই ফোকাল নাম্বারটা যত ছোট হবে তত মনে হচ্ছে আমাদের উন্মেষ বড় কিন্তু আমাদের ফোকাল দৈর্ঘ্যটা ছোট। এটা হচ্ছে বেসিক। এবার এইখানে মেইন একটা প্রবলেম হচ্ছে আমি যদি এমনি লেন্স তাহলে লেন্স এরকম ভাবে এবার এই লেন্স সাধারণত দৈর্ঘ্য খুব একটা বেশি হয় না, উনিশের খুব একটা বেশি হয় এটা সাধারণত 10 সেন্টিমিটার বা খুব বেশি হলে 12 সেন্টিমিটার এর থেকে বেশি হওয়া সম্ভব না। কারণ তার থেকে বেশি হয়ে গেলে যে অসুবিধা দেখা যায় সেটা হচ্ছে যে এই লেন্সটা যখন চওড়া হয়ে যাবে আর চওড়া হয়ে গেলে তখন এখান থেকে যে আলোগুলো আসছে সাপোজ লাল রঙের আলো সেটা এরকম সবাইকে মিশছে আর এখান থেকে যে নীল রঙের আলো আসছে নীল রঙের আলোতে এখানে মিশছে। তো এতে ফোকাসগুলো আলাদা আলাদা হয়েছে যে কারণে আমরা এটাকে ঠিকভাবে দেখতে পাই না, যেটাকে বলে ক্রোমাটিক অ্যাপ্লিকেশন। তো ক্রোমাটিক অ্যাপ্লিকেশন থেকে বাঁচার জন্য যেটা করে বলে যে আমরা লেন্স ইউজ করবো না, আমরা হচ্ছে যেটা ইউজ করবো সেটা হচ্ছে মিরর। তো নিউটন প্রথম বলে যে আমরা এরকম একটা কনকেভ মিরর বা অবতল দর্পণ ব্যবহার করবো। এবার অবতল দর্পণটা এরকম একটা টিউবের এখান থেকে যখন আলো আসবে অবতল দর্পণে এসে পড়বে তখন এরা প্রতিফলন হয়ে কোনো একটা বিন্দুতে ফোকাসে আসবে। এর প্রতিফলনের ক্ষেত্রে যদি যেহেতু আলো রং নির্ভর করে না কিন্তু প্রতিসরণ আলোর রঙের উপর নির্ভর করে সেই কারণে আমরা এখানে অবতল দর্পণ ব্যবহার করি। আমাদের সমস্ত রঙগুলো এক জায়গায় এসে জমা হয়, সমস্ত রঙের জন্য পুরোটা এক জায়গায় আসে। কিন্তু আমি যদি এখান থেকে দেখতে চাই তাহলে আমার মাথা দিয়ে সমস্ত আলোগুলো ভেঙে তাহলে আমি দেখতে পাচ্ছি তখন কি করবো, তখন নির্ভর করে যে আমরা এখানে ছোট্ট একটু আয়না এখানে ছোট্ট একটু আয়নাটা বেসিক্যালি এরকম একটা জায়গায় রাখবো। আয়না রাখার পরে কি হবে যে প্রতিফলিত হয়ে আলোটা এরকম জায়গায় বেরিয়ে এবং আমরা এই রকম জায়গাটিতে দেখি। তো এই মডেলটাকে বলা হয় গ্যালিলিয়ান টেলিস্কোপ বা রিফ্র্যাক্টর টেলিস্কোপ বা প্রতিসরক দূরবীন। আর এইরকম যে সেটাকে বলা হয় হচ্ছে প্রতিফলন দূরবীন বা নিউট্রাল টেলিস্কোপ। এরপরও এর থেকে আরো অ্যাডভান্স কিছু টেলিস্কোপ আছে যেমন স্মিথ ক্যাসেটের টেলিস্কোপ আছে। তো সেটা কিন্তু সেটা হচ্ছে নিউটনের ধর্ম অনুযায়ী কিন্তু সেটা একটা নলটা একটু ছোট বেলা এরকম ভাবে এখানে একটা অবতল দর্পণ আছে। এবার এখান থেকে আলো যাচ্ছে এখান থেকে আলো যাচ্ছে
আরো সাপোজ এরকম একটা জায়গায় ভাষা পাচ্ছি, কিন্তু এখানে যদি আমি আয়না দরকার নেই, তাহলে কি হবে, আগে সেই আয়নাতে করবো, এখান থেকে আগে এসে এই আয়নাতে করবো, এবং এই আয়নাতে প্রতিফলনকে সাপোজ এরকম একটা জায়গায় করা হবে, যেটা এই প্রথম যে আয়নাটা তার মধ্যে। এবার এখানে যদি একটা ফোটা খুব ছোট একটা ফোটা, তাহলে কি হবে, এই আয়নাটা এই বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে আমরা এখানে যদি হচ্ছে আইপিস বসে আর আমরা জিনিসটা দেখি, এটা হচ্ছে স্পিড ক্যাসিউলেট টেলিস্কোপ। এটা ব্যবহার করা হয় কারণ এখানে যে ফোকাল লেন্থটা আছে বা এখানে যে ফোকাল লেন্থটা আছে, এখানে ফোকাল লেন্থের জন্য অনেক কম জানতে হবে, যে আমাকে এতটা এখানে মানে যাই ফোকাল লেন্থ পাবো, কিন্তু সেটাকে আমি অনেকটা ছোট হয়ে যায়, সেই কারণে অনেক ছোট জায়গার মধ্যে অনেক বড় ফোকাল লেন্থ পাওয়ার জন্য আমরা এই ধরনের দূরবীন ব্যবহার করি। এটা দাম বেশি স্বাভাবিক। এছাড়া কিছু বাইনোকুলার আছে, বাইনোকুলারের যেটা হচ্ছে লেন্স ব্যবহার করা, কিন্তু লেন্সের ফোকাল লেন্থটা অনেক ছোট করার জন্য প্রতিফলন যে এটা হচ্ছে এখান থেকে যে আলোটা আছে সেটা এরকম ভাবে একটা জায়গায় প্রতিফলন করা হয়, করার পরে এখানে একটা আয়না, এখানে আমরা প্রতিফলন করার পরে এখানে আয়না, বাট এখান থেকে আলোটা যদি ঘুরে যায় তাহলে আবার যে ওটার যে ফোকাল লেন্থ আছে ফোকাল লেন্থটা আবার ছোট হচ্ছে। এই হচ্ছে আমার এরপরের ভিডিওতে আমরা আরো জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, কিরকম ভাবে কি কাজ করে, কিরকম ভাবে কাজ করে না, বা উন্মেষ কেন বেশি দরকার, আর ফোকাল লেন্থ বেশি হলে সমস্যা কি, বা বেশি হলে ভালো কি, উন্মেষ বেশি হলে ভালো কি, বেশি হলে সমস্যা কি, বা এই আইপিসের ফোকাল লেন্থ বেশি হলে কি হবে, কম হলে কি হবে, এগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো।